সবাই এইভাবে উঠে চলে গেলে এতগুলো আইটেম কে খাবে বলো দেখি? আপনি তো আছেন জামাইবাবু। আমি? এত কিছু? ঠিক আছে, এত করে যখন বলছো চেষ্টা করে দেখি না হয়। পাঁপড়টা একটু এগিয়ে দাও না। এই কি গো তুমি? অয়না মা, বড়রা কিছু বললে তাতে কিছু মনে করতে নেই। আমাকে কিছু বললে আমি দুঃখ পাবো না, কিন্তু বড় বাবা তো কিছু না বলেই চলে গেল, তাই আমার দুঃখ হয়েছে। তার মানে তোমারও দুঃখ টুক্ষ হয় অয়না? আমি কি অন্য কোনো গ্রহ থেকে এসেছি নাকি যে আমার দুঃখ হবে না মাসি? না, আসলে সকালবেলা তুমি যা করলে তখন তো এত চিৎকার চেঁচামেচি করলে, এখন আবার ভয় লাগে বলছো, তাই আমার আসলে সব ধোঁয়াশা লাগছে। আমাদের দেখে একদম বদলে গেছে। ঠিক বলেছেন মেশো। আচ্ছা উদয়, অয়না শহরে যেতে চায়, কিছু জরুরি জিনিস কেনার আছে, তুমি নিয়ে যাবে? আসলে ও অনেক করে বলছিল। কখন যেতে হবে বৌদি? বলছি মেশো, ছেড়ে দিন না, আপনার অনেক দরকারি কাজ আছে, আমি ঠিক পারবো, একা যেতে আমার সমস্যা হবে না। হ্যাঁ, তুমি একা সব পারবে। ওমা তাই? তুমি দেখছি ওর ব্যাপারে অনেক কিছু জানো। অয়না মা, উদয় তোকে শহরে নিয়ে যাবে। আখি, খাওয়া হয়ে গেলে তুইও ওর সাথে চলে যাস। ঠিক আছে মা। এই আখি যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে প্যাক করে নি। আমি যদি সব কাপড় প্যাক করে নিই তাহলে বড় মা সন্দেহ করবে। এই কথাই ঠিক আছে। I'm sorry মাম্মা, তোমার ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না। আমি এখানে থাকতে পারবো না মামা। একদিন ভালো হয়ে থাকার নাটক করে পালিয়ে যাচ্ছি আমি, সবার খুব খারাপ লাগবে, কিন্তু আমাকে নিজের মতো বাঁচতে হলে আমেরিকা ফিরে যেতেই হবে। I'm sorry মামা। ববি, হ্যালো। বেরিয়ে পড়েছিস? হ্যাঁ, আমি রেডি হচ্ছি। গুড। ট্রেনের নম্বরটা লিখে নে। ওয়েট 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 ওয়েট। বলো। PNR 12728। ওকে। দেখিস কেউ যেন সন্দেহ না করে। আচ্ছা আচ্ছা, আমায় রেডি হতে হবে, পরে কল করছি।
ট্রেন আসবার আগেই আমাকে স্টেশনে পৌঁছে যেতে হবে, কিন্তু এই লোকগুলো এত আস্তে আস্তে চালাচ্ছে না। আরে এই আঁখি মেয়েটা, উফ। Oh God, এদের থেকে লুকিয়ে যাবো কি করে আমি? এ তো খুব মুশকিল হলো। আঁখি শোনো। হ্যাঁ বলো। এখান থেকে রেলওয়ে স্টেশন কত দূর? আমি তো জানি না। এখান থেকে অনেক দূর। হ্যাঁ, আরে আরে আপনি সামনের দিকে তাকিয়ে চালান। হ্যাঁ হ্যাঁ, এখানে 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 দাঁড় করান দাদা। বেশি দেরি যেন না হয়, তাড়াতাড়ি চলে আসিস। এটা কি আমেরিকা নাকি যে একটা শপিং মলে ঢুকে আমরা সারাদিন ঘুরে বেড়াবো? এই অয়না, তুমি চলো। কি চাই মা? চার্জার আছে? কোন চার্জার? মোবাইলের দোকানে এসে কি কেউ ইলেকট্রিক কারের চার্জার চায় নাকি? আরে অয়না। এই তুমি চুপ করো তো, এখানে এইভাবেই কথা বলতে হয়। ঠিক আছে, মোবাইলটা দেখাও। এনো ধরো। এই যে এটা না, অন্য কিছু দিন। সবগুলোই তো এক। আমার পছন্দ হচ্ছে না। এর আলাদা কোনো কালার হয় না। এটা তোমাদের ব্যবসা না, আমি জানি। নমস্কার উদয়বাবু। নমস্কার। আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম, পঞ্চায়েত অফিসের কিছু কাজ ছিল। সন্ধ্যাবেলা চলে এসো। বলছি উদয়বাবু, আসলে আমার মেয়েকে শহরে পাঠাতে হবে, এখন হলেই ভালো হয়, একটু যদি অনুমতি দেন। ঠিক আছে, আমি আঁখিকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আসছে। ঠিক আছে উদয়বাবু, আসি তবে। এইটা দেখতে পারেন। হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ এই তো হয়ে গেছে। এখন শুধু চার্জারটাই নিয়ে নে, বাকি শপিং নয় পরেই করে নেওয়া যাবে। চল এখন বাড়ি চল। হ্যাঁ, আমার এখনো অনেক কিছু কেনা বাকি। আমাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে, কাজ আছে। আরে আপনি যান না, চলে যেতে পারেন। তোদের দুজনকে এখানে ছেড়ে যেতে পারবো না, বাড়ি পৌঁছে দিই তারপরে আমি যাব। চল। চলো। এই লোকটা তখন থেকে টর্চার করে যাচ্ছে। ওহ, কি হলো অয়না? বাবা, কাকা অয়নার শরীর মনে হয় খারাপ লাগছে, আমার না খুব ভয় করছে। তাহলে হসপিটাল যেতে হবে তো। এই অটো। নো, দরকার নেই। অটোতে গিয়ে তাড়াতাড়ি বসে বাড়ি চলে যাব, ট্যাবলেট খেয়ে নেব। চলো। হ্যাঁ অয়না, একটু মেথি খেলে শুনেছি পেট ব্যথা একদম কমে যায়। চুপ করো প্লিজ। কি হয়েছে? হ্যাঁ, হঠাৎ করে থেমে গেল। 10 মিনিট সময় দিন। মেশো, আপনার পঞ্চায়েত অফিস যাওয়ার ছিল না? আপনি চলে যান না, আমরা বাড়ি চলে যেতে পারবো। ঠিক আছে,
সোজা বাড়িতেই যাবে কিন্তু। আচ্ছা, সোজা বাড়ি চলে যাব, ঠিক আছে? বোকা বোকা তো দেখতে লাগো, কিন্তু তুমি যে সত্যিই একটা বোকা সেটা আমি বুঝতে পারি না। এখানে দাঁড়িয়ে কি করছো? অটোর ভাড়াটা দাও। যাও। আরে হে ঈশ্বর, কি হলো? আমার পার্সটা খুঁজে পাচ্ছি না, মনে হয় হারিয়ে গেছে। এত কান্নাকাটি করছো কেন? কোথাও একটা পড়ে গিয়ে থাকবে। রাস্তায় বা মোবাইলের দোকানে খুঁজলে ঠিক পেয়ে যাবো। অত দূরে আবার যেতে হবে? তাও কাকাকে ছাড়া যাব? বাড়ি যাই, ওখান থেকেই টাকা নিয়ে নেবো। এসো। এই, এখানেই দাঁড়াও তুমি। নিজের একটা পার্স হারিয়ে গেছে, সেটা তুমি খুঁজতে যাবে না? ড্রাইভার, অটোটা ঘোরাও তো। কোথায় যাবেন? বাড়ি যাব। কোথাও যাব না, বাড়ি যেতে হবে। নো ওয়ে, ফিরে চলো, পার্স পেতেই হবে। ওয় না দাদা, ওই দোকানটায় চলুন তো। ঠিক আছে ম্যাডাম। দাদা, দাদা, কি হয়েছে মা? আমার টাকার ব্যাগটা দেখেছেন? একটু আগে এসেছিলাম। এখানে তো দেখিনি। দাদা, একবার খুঁজে দেখুন না প্লিজ। এখানে নেই মা। এবার কি করব? কোথায় যে গেল? এই, চলো এখান থেকে। এখানে নেই। ড্রাইভার, আপনার ভাড়া দিতে পারবো না, আমাদের পার্স হারিয়ে গেছে। এখন কি করব? আমি উদয়বাবুকে ভালো করেই চিনি, ওনার থেকে নিয়ে নেব। দাদা, আমাদেরকে একটু বাড়ি অবধি ছেড়ে দেবেন আপনি? আরে ওসব ছাড়ো, আপনি চলে যান। পার্স খুঁজে পেলে তবেই আমরা বাড়ি যাব। ঠিক আছে ম্যাডাম। দাদা, পার্স খুঁজে পেলে তবেই আমরা বাড়ি যাব। অয়না, চলো, কথাটা পার্সটা তো খুঁজতে শোনো। হবে। চলো দাদা, তাড়াতাড়ি চলো, খুঁজতে হবে না? কি অবস্থা! এ তো পুরো বাচ্চাদের মতো। পুরো ঘরে জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখানে বোনের ছবিটা রেখেছিলাম, সেটা গেল কোথায়? অয়না দেয়ালে টাঙিয়ে দিল না তো? কেউ যদি ওর ছবি দেয়ালে দেখে নেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেবকের ছবি এখানে নেই, কিন্তু অয়না ওটা নিয়ে শহরে গেল কেন? দেবকে যে খামটা অয়নার হাতে দিয়েছিল সেটাও তো নেই এখানে। আমি অকারণেই চিন্তা করছি, কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না। না না,
কিচ্ছু হবে না, কারণ অয়না তো অনেক পাল্টে গেছে। আমি অযথাই চিন্তা করছি। শহর থেকে ফেরার পর ওকে বুঝিয়ে বলতে হবে যে নিজের জিনিস যেন খুব ভালো করে গুছিয়ে রাখে। ও আমার কথা বুঝবে। একটু আস্তে হাঁটো না প্লিজ। আসতে গেলে টাইমে পৌঁছতে পারবো না। কিন্তু এখন আর তাড়াটা কিসের? আমার পার্স তো হারিয়েই গেছে, এখন তাড়াহুড়ো করে গিয়ে কি হবে? তোমাকে কে বোকা বলে গো? তোমার তো মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ সত্যি হয় না? এই কথাটা আমার মাকে বলে দেবে গো প্লিজ। কেন? কেউ আমার প্রশংসা করলে মা বড্ড খুশি হয়, তাই। এরপর আমি যখন ট্রেনে উঠে পালাবো তখন তোমার সব ট্যালেন্ট দেখা যাবে। জানি না কোথায় ফেলে এলাম পার্সটাকে। পার্স না খুঁজে পেলে তুমি ছাড়বে না, আর দেরি করে বাড়ি ফিরলে বাড়িতে সবাই প্রচন্ড বকবে। একটা কাজ করি বরং, মাকে একটা ফোন করি আর বলে দিই যে আমাদের ফিরতে একটু দেরি হবে। ফোন করি। ও, আমার ফোনে তো চার্জ একদম শেষ। হ্যালো বলার আগেই ফোন সুইচ অফ হয়ে যাবে। তাহলে এক কাজ করি, পাবলিক ফোন থেকে বাড়িতে ফোন করে দিই। হ্যাঁ চলো। আখি শোনো, হোয়াট ইজ দিস? হোয়াই আর ইউ ওয়েস্টিং আওয়ার টাইম? এইসব কি বলছো না? এত স্পিডে ইংলিশ কে বলে বলো তো? আমি তো বিদেশি নই, তাই না? পাবলিক বুথে গিয়ে ফোন কেন করবে? ওই সময় তো আমরা বাড়ি চলে যেতে পারবো। কিন্তু বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে অয়না। রাতে বাঘ আসে নাকি? না, কিন্তু বাবা চলে আসবে। বাঘের ভয়ে তুমি একদম গুটিয়ে গেলে? কি বললে? কিচ্ছু না কিচ্ছু না, পাগল মেয়ে। চলো এদিকে চলো। হ্যাঁ অয়না, এখন ট্রেনটা কোথায় আছে কে জানি পৌঁছতে পারবো কিনা। কোথায় যাচ্ছো? বলছি যে আমাদের আরো খানিকক্ষণ খুঁজতে হবে। পার্সটা খুঁজে পেলেই আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে তো আখি? হ্যাঁ ঠিক বলেছো। আখি শোনো, হ্যাঁ খুব তেষ্টা পেয়েছে, একটু কোল্ড ড্রিঙ্ক খাবে? হ্যাঁ, আমি কোল্ড ড্রিঙ্ক তো কোনোদিন খাইনি। পুরোনো কালে জন্মানো উচিত ছিল তোমার। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। অয়না শোনো। কি হলো? তোমার কাছে তো টাকা নেই, তাহলে কি করে কিনবে? আমার কাছে খুচরো আছে, অসুবিধা নেই। ওয়েট, তুমি এখানেই দাঁড়াও, ওকে? অয়না, এভাবে রাস্তায় একা দাঁড়ানোর অভ্যেস নেই, আমার ভয় করে। কি করেছেন এর থেকে ছাড়া পাবো? অয়না একটু আস্তে হাঁটো না। অয়না তোমার পিছন পিছনই আসছে। কিছু বলবে জানো কি? বলো না কি বলতে চাও। তুমি তখন ঠিক করে খেলে না। এক কাজ করো, এটা নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। আমার খাওয়া দাওয়া নিয়ে তোমায় বেশি চিন্তা করতে হবে না। তুমি নিজের বোনের মেয়েকে নিয়ে একটু বেশি করে ভাবো, তাহলেই হবে। বিদেশে যে মেয়ে বড় হয়েছে, সে প্রথমবার দেশে এসেছে। সবকিছু শিখতে সময় লাগবে। আপাতত আমাদের বাড়ির নিয়ম কানুন জানলেই যথেষ্ট। ওকে আমি সব বুঝিয়ে দেব। আমেরিকায় ও যা শিখেছে সেগুলো যেন কোনোভাবেই ও আমাদের আখির মাথায় ঢোকানোর চেষ্টা না করে। আমি চাই না আমাদের মেয়েও ওর মতো আমাদের সঙ্গে মুখে মুখে কথা বলুক। ওর দায়িত্ব যখন নিয়েছো তখন এসব তোমাকেই খেয়াল রাখতে হবে। আমার কথা বুঝলে জানো কি? ও তো আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে, কদিনে আরো পাল্টে যাবে। সেটা ভালো কথা, কিন্তু খেয়াল রেখো যেন আখি পাল্টে না যায়। দুজনেই একেবারে সমান বয়সের মেয়ে, কিন্তু ওদের ভাবনা চিন্তায় আকাশ পাতাল তফাৎ, আর দুজনের স্বভাব একেবারে আলাদা। আমাদের বাড়ির সব নিয়ম ওকে বোঝাও, আর ওকে বলো ও যেন আমাদের আখির মতো হওয়ার চেষ্টা করে।
অয়নার সাথে এক টেবিলে খেতে আপত্তি। যদি একবার জানতে পারে যে অয়না আর আখি একসাথে শহরে গেছে, তাহলে জানি না কত বড় বিপদ হবে। বিট্টু, কি হলো, যা ডাকছে তো? গা। আমার গান আর আসছে না। কাছে আয়। যে গানের মানে জানিস না সেটা গাওয়ার চেয়ে স্কুলে যেটা শেখায় সেটা ভালো করে চর্চা করা দরকার। ঠিক আছে জেঠুমণি। বিট্টু, জেঠুমণি, এই গানটা তোকে কে শিখিয়েছে? গানটা আমাকে আঁখিকে ডেকে আন। আমাকে কি তাহলে এখন শহরে যেতে হবে জেঠুমণি? শহরে কেন গেছে? তার কারণ হলো আমাদের আঁখি দিদিকে সঙ্গে নিয়ে তো অয়না দিদি শহরে গেছে।